কুরবানির মাংস দিয়ে বিয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? এটা তো হয়, অনুষ্ঠান করছে না, বিয়ার অনুষ্ঠান করে না, কুরবানি আইকে একলগে সারা এলাম। তো নিয়ত কি বিয়া হইলো না কুরবানি হলো? সব তো উল্টা চলে, সব কি। আচ্ছা বলেন তো, বিয়ের অনুষ্ঠান যদিও এটা চলতেছে মহামারী, কেউ বাদ যান না। আচ্ছা বিয়ার যে অনুষ্ঠান খরচ, বিয়ের মধ্যে যে বরযাত্রীরা খাক বা কন্যাপক্ষ খাক, যে যত লোক ইচ্ছা খাওয়ান, কিন্তু খাবারটা খাওয়ানোর কথা কার বাড়িতে? সবাই কয় না, কিন্তু খাইতেছেন কার বাড়িতে? আগেই বলে দেয় আমরা কিন্তু বংশমর্যাদা অনেক, আমরা কিন্তু অনেক বড় সমাজ, তো কিচ্ছু চাই না, যৌতুক টৌতুক কিন্তু নেই নাই, তো 1000 লোক খাওয়াই দিয়েন। তো এখনো যৌতুক হইছে না। বিয়ের অনুষ্ঠানে ইসলামিক আইনে, শরীয়তে বিয়ের অনুষ্ঠানে মেয়ে পক্ষর 1 টাকারও খরচ করার কোনো হুকুম নাই, হুকুম নাই, 1 টাকাও না। আপনি কি বুঝতেছেন না? 16 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর মেয়ের বাবা তার কলিজা, হৃদয়, নিংরানু সবটুকু ভালোবাসায় মেয়েটার পিছে খরচ করছে। করছে কিনা? আসতে বলেন কেন, করছে কিনা? জীবনের মানে কলিজায় যত ভালোবাসা ছিল, বাপ ম্যাক্সিমামটাই তার মেয়ের পিছে দিছে। এই রকমের কলিজার টুকরা মেয়েটা তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি উল্টা তার বাড়িতে খেতে চাও। তোমার মতো অমানবিক মানুষ পৃথিবীতে হতে পারে না। আরেকটা কথা মনে রাখবেন, অন্যের মেয়ের সাথে আপনি যেমন আচরণ করবেন সেটা আমি কমু না। বলেন, আপনারা বলেন, আপনি কার সাথে খারাপ আচরণ করতেছেন? আপনার মেয়েটা আপনার কাছে যেমন, ওনার মেয়েটা ওনার কাছে কি? আমরা যারা বাপ হইছি, আমরা মেয়ের কাছে দুর্বল না? আপনি জানেন না, মাও অনেক ক্ষেত্রে মেয়ের সাথে রাগ করে থাকতে পারে, কিন্তু বাপ পারে না। বাপ পারে না, আমি পারি না, আপনি পারেন কিনা জানি না, পারার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূল গেলেন, দেখলেন ফাতেমার মন খারাপ। রাসূল কি বলে চলে আসলেন? রাসূল বললেন, ফাতেমা আমার শরীরের একটা অংশ, আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। আপনি হাদিস তো খালি শুনেন, খালি জিলাপির হাদিস শুনলে হবে না। রাসূল এখানে কি বুঝাইতে চাইলেন, কি ধমকিটা দিলেন রাসূল? আমার মেয়ে আমার কলিজার একটা অংশ, আমার শরীরের একটা অংশ, আমার মেয়েকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। তো যাই হোক, প্রশ্ন ছিল মূলত কুরবানির মাংস দিয়ে বের অনুষ্ঠান করবেন না, করবেন না, এটা নিয়তেই রাখবেন না। এক কথা শেষ, এটা নিয়তেই রাখবেন না। হ্যাঁ, কুরবানি দিছেন, আনফরচুনেট কুরবানির ঈদের দিন বিয়ে হয়ে গেছে, এখন আর খাওয়াইতে সমস্যা আছে না, কিন্তু না অনুষ্ঠান জমায়া রাখছেন যে ঈদ আইলে এরপরে অনুষ্ঠান, এরকম আছে না? ফতুয়া মূলত আমরা দিছি ওইটার বিরুদ্ধে, কিন্তু আজকে কুরবানির ঈদ হয়েছে, কালকে হঠাৎ বিয়ে হয়ে গেছে, তো ওইটাও কি খাওয়া যাবে না? ওইটা যাবে, ওইটাতে কোনো সমস্যা কি?